আজ আমরা বানিয়ে ফেলেছিলাম বাঙালিদের মধ্যাহ্নভোজের জন্য অতি পরিচিত তিনটে পদ। তার মধ্যে ছিল চিংড়ি মাছ বাটা। চিংড়ি মাছ বাটার জন্য বাজার থেকে আমরা কিনে এনেছিলাম মাঝারি সাইজের একটু কুঁচো চিংড়ি। তারপর সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা একটু মাখিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে যখন তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছিল তখন তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে কেটে রাখা রসুন এবং পেঁয়াজ কুচি এবং তার সাথে একটু কাঁচা লঙ্কা। এরপর যখন মোটামুটি ভাজা হয়ে গিয়ে কালারটা চেঞ্জ হয়ে যায় তখন তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। এরপর চিংড়ি মাছটা দেওয়ার পর আমরা একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর যখন একদম পুরোটা ফ্রাই হয়ে যায় তখন সেটাকে আমরা তুলে নিই মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে। এরপর খানিকক্ষণ রেখে যখন জিনিসটা ঠান্ডা হয়ে যায় তখন আমরা মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম প্রায় 1 মিনিট মতো চালিয়ে, এবং তারপরে যে মিক্সারটা তৈরি হয় তার মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে আমরা তুলে নিয়েছিলাম একটা পাত্রের মধ্যে। দ্বিতীয় স্পেশাল রেসিপিতে আসি, সেটা হলো মাছের মাথা দিয়ে ডাল। এর জন্য প্রথমে আমরা মুগ ডাল কড়াইয়ের মধ্যে নিয়ে খানিকক্ষণ ভেজে নিয়েছিলাম হালকা করে। যখন একটা সুন্দর ভাজা ভাজা স্মেল আসতে আরম্ভ করলো তখন আমরা তুলে নিয়েছিলাম একটা পাত্রের মধ্যে। এরপর সেই ভাজা মুগ ডালটা খানিকক্ষণ জল দিয়ে খানিকক্ষণ ফোটাবার পর যখন জিনিসটা একদম সেদ্ধ হয়ে যায় ডালটা, তখন তার মধ্যে একটু কাঁটা দিয়ে হালকা হলুদ দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এরপর মাছের মাথা দিয়ে ডাল বানাবার জন্য একটু ছোট করে আদা কেটে নিয়েছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে যখন তেলটা মোটামুটি গরম হয়ে গেল তখন তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, আগে থেকে কেটে রাখা রসুন, পেঁয়াজ কুচি দিয়ে তারপর তার মধ্যে ব্লেন্ড করে দিয়ে দিয়েছিলাম আদা। এরপর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা। সেই অবস্থায় চাপা দিয়ে খানিকক্ষণ 1 মিনিট মতো ফোটাবার পর তখন তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা মাছের মাথাগুলো। এরপর নুনটা একটু টেস্ট করে নিয়ে হালকা হলুদ দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এরপর আসি বাঙালিদের আরেক অতি প্রিয় রান্না মুড়িঘণ্ট। এবার সেই মুড়িঘণ্ট রান্নার জন্য প্রথমে আমরা একটু আলু ছোটো ছোটো করে কেটে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল নিয়ে সেটাকে একটু ভেজে নিয়েছিলাম। এরপর মুড়িঘণ্টের জন্য আমরা কেটে নিয়েছিলাম একটু পেঁয়াজ, একটু রসুন এবং একটু কাঁচা লঙ্কা। এরপর তার সাথে আমরা নিয়ে নিয়েছিলাম কিছু গোটা গরম মশলা এবং কিছু গুঁড়ো মশলা। এরপর কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলাগুলো দিয়ে একটু ফ্রাই করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে। তারপরও সেটাকে খানিকক্ষণ নাড়াবার পর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা। এরপর যখন জিনিসটা একটু মোটামুটি ভাজা হয়ে যাবে, গিয়ে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছিলো, তখন তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলাগুলো। এরপর যখন পেঁয়াজ, আদা, রসুন এগুলো যখন ভাজা হচ্ছিলো তখন তার পাশে আমরা নিয়ে নিয়েছিলাম গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এরপর যখন ভাজাটা মোটামুটি কালার চেঞ্জ হয়ে গিয়ে মোটামুটি যখন লাইট ব্রাউন কালার মতো হয়ে গিয়েছিলো তখন তার মধ্যে বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে আরও খানিকক্ষণ নেড়ে নিয়েছিলাম। যখন মোটামুটি তেল ছাড়তে আরম্ভ করবে তখন তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। এরপর গোবিন্দভোগ চালটা তার মধ্যে দেওয়ার পর হালকা করে একটু জল দিয়ে তারপর বেশ খানিকক্ষণ মিনিট 5 মতো রেখে দিয়েছিলাম জিনিসটাকে সেদ্ধ হওয়ার জন্য। এরপর যখন পুরো মিক্সচারটা যখন মোটামুটি যখন সেদ্ধ হয়ে গিয়েছিলো এবং কালারটাও যখন সুন্দরভাবে ধরে গিয়েছিলো তখন তার মধ্যে আরও একটু জল দিয়ে যাতে চালটা আরও ভালোভাবে সেদ্ধ হয় সেই জন্য আরও মিনিট 5 মতো রেখে দিয়েছিলাম। এরপর রান্না যখন মোটামুটি হয়ে গেছে তখন তার মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিয়েছিলাম। দিয়ে আর মিনিট 2 মতো রেখে তারপর শেষে ঘি দিয়ে তারপর নামিয়ে নিয়েছিলাম। এইভাবে আমরা মুড়িঘণ্টটাকে রান্না করেছিলাম। ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দেবেন আর আপনাদের রোববার কেমন কাটলো জানাবেন। ধন্যবাদ।